মৌমিতার উপরে ঝাঁপিয়ে পড়ে 18 থেকে 20 জন নির্মমভাবে তাকে ভোগ করে। তার শরীরের মধ্যে 113টি কামড়ের দাগ পাওয়া যায়। তার গলায় এই হাড়টা ভেঙে যায় আর তার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া যায়। তার একটি সুন্দর সাজানো গোছানো জীবন ছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা খাবার শেষে তার বান্ধবীরা বলে চলে একটু বিশ্রাম নিতে যায়। সেই বিশ্রাম নেওয়াটাই তার জীবনের শেষ বিশ্রাম হবে, সেটা মৌমিতা কখনোই চিন্তাও করতে পারেনি। তারই মেয়ে বান্ধবীর দুজন কলিং তাকে ওকে নিয়ে যায়। এক পর্যায়ে কিছু সংখ্যক ছেলেরা ওখানে চলে আসে। তার কলিং বান্ধবী তাকে এভাবে গলার মধ্যে ধরে, অন্য একজন বান্ধবী তার পায়ের মধ্যে ধরে। এরপর নির্মমভাবে একের পর এক হাইনার দল তার উপরে নির্মল অত্যাচার করে। মৌমিতা চিৎকার করিতে কাঁদিতে চাইও করিতে পারিনি চিৎকার, কারণ তো তার গলার কন্ডেন্সারটা আগেই বন্ধ করে রাখা হয়েছে। 30 সেকেন্ডের অধিক সময় ধরে কারোর গলার কণ্ঠ চেপে রাখা হলে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। হ্যাঁ, মৌমিতার চোখ দিয়ে ঝরার কথা ছিল পানি, তবে ঝরেছে রক্ত। মৌমিতা শুধু তাকিয়েছিল তার মেয়ে বান্ধবীর কলেজকে দেখে, বারবার শুধু চোখের ইশারার মাধ্যমে বোঝাতে চেয়েছিল তুমি একজন মেয়ে, আমি একজন মেয়ে। কিভাবে একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে এভাবে হাইনার হাতে তুলে দিতে পারে? মৌমিতা চিৎকার করছে বারবার, ভাই ও কাউকে বোঝাতে পারি না। মৌমিতা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে মানুষকে একটি বার্তা পৌঁছে দেয়, যেখানে প্রকাশ পেয়েছিল তার সাথে ঘটে যাওয়া কিছু নির্মল অত্যাচার। এরপর তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। মৌমিতা সেই ভিডিওর বর্ণনা আপনারা যদি একবার দেখেন তাহলে আপনাদের চোখ থেকে অশ্রু ঝরে যাবে। আজকের পুরো ভারতবাসী এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আজকে বাংলাদেশের মানুষ। এবং এই ছবিটি ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখবে আপনার সামনে চলে আসছে। হয়তো বা আপনারা অনেক পোস্ট করছেন, ছবিটা দেখে ইনলাইন করে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ ঘটনাটা আপনার মা বাবার সাথে ঘটেনি বা আপনার সাথে ঘটেনি, অন্য কারোর সাথে ঘটলে তা আপনার কিছু যায় আসে না। যদি আসলে আপনি একজন মানুষের সাথে মনে শক্তি বেঁচে থাকতো তাহলে অবশ্যই এটা নিয়ে পোস্ট করতেন, শেয়ার করতেন এবং প্রতিবাদ জানাতেন। গতকাল থেকে অসংখ্য মানুষ এটা নিয়ে পোস্ট করেছে এবং মানুষ আমাকে বলছিল ভাই এটা নিয়ে একটি ভিডিও বানান। এ সকল বিষয় তো আর মানুষের বলে দিতে হয় না, এমনিতেই চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। এই মৌমিতার জীবনে কি এমন ভুল ছিল ভাই? ও তো সুন্দর করে পদ্মাঝিল অবস্থায় ঘুরে বেড়াতো। ছবিটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি মেয়ে। আজ এরকম হাজারো মৌমিতা আমাদের দুনিয়া থেকে চলে যাচ্ছে, সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে না। ওই সকল হাইনার দলগুলো এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে বিক্ষোভ। এবং আপনার মেয়ে বান্ধবী কতটা নিকৃষ্ট হতে পারে, আপনার মেয়ে বান্ধবী একজন মেয়ে হয়ে আপনাকে এভাবে হাইনারদের হাতে তুলে দিতে পারে, সেটা হয়তো কখনো আমি কেউ চিন্তা করতে পারিনি। এইটা তখনও আমাদের মনে হয় যে এরকম কোনো কিছু আমাদের সাথে ঘটতে পারে। তার উপরে কোনো না কোনো বাহিনীর ঝাঁপিয়ে পড়লে এপারেও আর ওপারেও। আজকের আমি একজন বাঙালি হিসেবে লজ্জিত, আজকের কণ্ঠস্বরটি কোনো শব্দ ব্যবহার হচ্ছে না, কারণ আমি মৌমিতার সেই বর্ণনা ভিডিওটি এখনও ভুলতে পারিনি। আমার চোখের বারবার সেই দৃশ্যটি ভেসে আসছে। সেই নির্মমভাবে মানুষকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে তারা। শুধু তাকে ভোগ করে সীমাবদ্ধ ছিল না, তার শরীরের মধ্যে 113টি কামড়ে দেয়, যেটা কোনো হাইনা হয়তো ছিঁড়ে খাওয়ার সময় নেয়। হায়না তার পেটের ক্ষুধার জ্বালায় হয়তো বা শিকার করে খায়, সেটা তার খাদ্য। ওরা কেন মৌমিতাকে ভোগ করলো? এই মৌমিতার পৃথিবীতে চলে যাবার দৃশ্যটা এই যে ভালোই তো হতে পারতে। এরকম নির্মলভাবে তার কেস যেন পৃথিবীতে চলে যেতে না হয়। ও আকর্ষণ থেকে এ ধরনের কাজগুলো করছে, কোন ভোগ থেকে এ ধরনের কাজগুলো করছে সেগুলো হয়তো আবার বেরিয়ে আসবে। কিন্তু আজকে যারা পথে লেগেছেন এইটাই বিচার চাচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে। একটাই অনুরোধ করছি ভাই, যতক্ষণ না পর্যন্ত সেই সকল অপরাধী সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় তা হলে ততক্ষণ পর্যন্ত আপনার রাস্তায় অবস্থান করবেন। যে যেখান থেকে পারেন এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। আদারওয়াইজ আজকের মৌমিতার সাথে আগামীকাল আপনার সাথে আপনার মা বোনের সাথে এরকম ঘটনা ঘটতে দিলেই হবে না। আমি চাই না চোখের সামনে এরকম মৌমিতার জীবন দেয়।